সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টু শহীদ মিনারে শেষবার তার প্রতি শ্রদ্ধা জানাতে আসেন রাজনৈতিক সহকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও স্বজনরা। সেখানে তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয় গার্ড অফ অনার। পরে মা ও ভাইয়ের কবরের পাশে তার দাফন হয় বনানী কবরস্থানে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রোববার মারা যান ৬৯-এর গণ অভ্যুত্থান ও ৭১-এর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ঢাকা জেলা গেরিলা বাহিনী প্রধান মোস্তফা মহসিন মন্টু। মৃত্যুর আগে তিনি গণফোরাম সভাপতি হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন। সোমবার সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার। ছুটে আসেন দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, গণফোরাম প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেন। মন্টু ভাইয়ের যে সাহসী এবং প্রতিবাদী কণ্ঠস্বর, সেটা বৈষম্য বিরোধী সংগ্রামের চিহ্ন হিসেবে থাকবে। বাংলাদেশের মানুষ ভবিষ্যৎ করার পরে তাকে স্মরণে রাখবে। তাকে হারিয়ে আমার অনেক অপূরণীয় ক্ষতি হয়েছে। গণফোরাম সভাপতির প্রতি শ্রদ্ধা জানাতে আসেন তার বন্ধু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল বলেন, মোস্তফা মহসিন মন্টু ছিলেন আপসহীন। বর্তমানে সেই আন্দোলনকে উল্লেখযোগ্যভাবে আমাদেরকে উচ্চারণ করতে হবে। গণফোরাম সভাপতির প্রতি মানুষের শ্রদ্ধায় আবেগে আপ্লুত তার পরিবার। সন্তানরা জানান, তাদের বাবা মোস্তফা মহসিন মন্টুর রাজনীতি ছিল দেশ ও গণমানুষের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।